বাঘকে সবাই ভয় করে, কিন্তু বাঘিনী মানুষের মায়ের মতো মমতাময়ী। মানুষের মায়ের মতো বাচ্চাদের খাওয়ানো, যত্ন করা, বড় করা সব কাজই বাঘিনী নিজে করে। বাঘ বা অন্য কেউ এই কাজে তাকে এতটুকু সাহায্য করে না। বাঘিনী যদি বাচ্চা রেখে মারা যায়, মাহারা বাচ্চারা অনাথ হয়ে পড়ে, না খেতে পেয়ে অযত্নের শত্রুর হাতে প্রায় প্রাণ হারায়। একটি বাচ্চা জন্মাবার কয়েক মিনিট পরেই প্রথম চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে মা তার যত্ন শুরু করে দেয়। প্রথমেই চেটে চেটে ওকে পরিষ্কার আর শুকনো করে তোলে। ছটপটিয়ে উঠে বাচ্চাটা মায়ের দুধ খাওয়ার চেষ্টা করতে থাকে। তখন কিন্তু ওর চোখ ফোটে না। চোখ ফুটতে লাগে দিন পাঁচেক। চোখ ফুটলেই কিন্তু তখনই ভালোভাবে দেখতে পায় না। বয়স যখন 2 মাস, তখন সে সব জিনিস স্পষ্ট দেখে। বনের মধ্যে নিরিবিলি জায়গায় বাচ্চাদের নিয়ে বাসা বাঁধে বাঘিনী। বাসাটা সব সময় পরিচ্ছন্ন করে রাখে। বাসায় পাখির একটা পালকও দেখা যায় না। মাংসের টুকরো পড়ে থাকতে দেখা যায় না। বাচ্চাদের গায়ে একটু ধুলোবালিও লাগতে দেয় না ওদের মা। জন্মের পর অনেক দিন মায়ের দুধ খায় বাচ্চারা। এই সময় মাংস পর্যন্ত ছুঁতে দেওয়া হয় না। 1.5 মাসের হলে একটু করে মাংস খেতে শেখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসও বেশি করে খেতে থাকে। একটা 3 মাসের বাচ্চার প্রায় 1 কেজি মাংস লাগে। বাঘিনী সবসময় নিজের বাসার উপর কড়া নজর রাখে। আগুনের চেহারা নিয়ে কি সতর্ক পাহারা। বাসার দিকে কোনো প্রাণী এগোলে মা ভাবে ওর বাচ্চার ক্ষতি করতে আসছে। সেই আশঙ্কায় তাকে শেষ করে দেয়। কিন্তু যখন তা সম্ভব হয় না, বাচ্চাদের নিরাপত্তার জন্যে মা চঞ্চল অস্থির হয়ে ওঠে। তখন মা বাচ্চাগুলোকে এক এক করে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলার চেষ্টা করে। সরাবার কাজটা সহজ নয়। মুখে করে বাচ্চাকে নিয়ে যায় নতুন জায়গায়, নতুন বাসা আর সেই পুরনো বাসা, দুদিকেই খেয়াল রাখতে হয়। বাচ্চা মুখে করে নিয়ে যাবার সময় সামনে মানুষ পড়লে বাঘিনী মুহূর্তে মেরে ফেলে। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে অনেক সময় কাঠুরেরা এইভাবে প্রাণ হারায়। প্রত্যেক বাচ্চাকে তার মা ঠিক মতো শাসন করে আর শিক্ষা দিয়ে বড় বাঘের মতো করে তোলে। 3 মাসের বাচ্চাদেরও বাঘিনী শিকারে নিয়ে যায় না। শিকারে যাবার আগে মা তাদের কোনো ঝোপের মধ্যে লুকিয়ে রেখে যায়। শিকার থেকে ফিরে ঝোপের কাছে গিয়ে মা একটা ছোট্ট ডাক দেয়। মার ডাক শুনে বাচ্চারা ঝোপ থেকে উঁকি মারে। মা তখন শিকারের চামড়া ছিঁড়ে নরম মাংস বের করে দেয় আর বাচ্চারা মহা আনন্দে খায়। বাচ্চা আরও একটু বড় হলে দিনের বেলায় কিন্তু বেরোয় না। মাও তাদের সঙ্গে নিয়ে শিকারে বা ঘুরতে বেরোয় না। শেষ রাতে হয়তো মা কোনো শিকার ধরে এনে বাচ্চাদের ডাক দিল। বাচ্চারাও ঝোপ থেকে ফাঁকা জায়গায় বেরিয়ে এসে যেতে লাগলো। খেতে খেতে যদি ভোর হয়ে আসে, দিনের আলো দেখা মাত্র বাচ্চারা শিকার ছেড়ে কাছাকাছি কোথাও লুকিয়ে পড়ে। মা তখন শিকার আগলে সারা দিন পাহারা দেয়। মাঝে মাঝে বাচ্চাদের গিয়ে দেখে আসে। দিনের আলো নিভলেই বাচ্চারা বেরিয়ে এসে আবার খেতে শুরু করে। কী করে শিকার ধরতে হয় তা বাচ্চাদের শেখানো মার একটা বড় দায়িত্ব। তা না শিখলে যে অরণ্যের জীবনযুদ্ধে বাচ্চারা অনাহারে মারা যাবে। মা বাচ্চাদের নিয়ে বেরিয়ে শিকারের সন্ধান করতে থাকে। শিকার পেলে মা প্রথমে শিকারটাকে জখম করে দেয়। তখন বাচ্চারা এগিয়ে আসে। ওরা বারে বারে আঘাত করে শিকারকে একেবারে মেরে ফেলে। বাচ্চাদের সাঁতার শেখানো মার আরেক দায়িত্ব, নিজে খানিকটা জলে নেমে বাঘিনী ডাঙার দিকে মুখ করে বসে থাকে। বাচ্চাগুলো জলের কাছে এসেও নামতে চায় না। মা গর্জন করে ডাকে। ওরা ভয়ে জড়সড় হয়ে থাকে। তখন বাঘিনী চট করে ডাঙায় উঠে প্রত্যেকটাকে টেনে টেনে জলে নামায়। ওগাছালোভাবে কিছুটা সাঁতার কাটিয়ে তারপর তাদের ডাঙায় তুলে দেয়। এমনি সতর্ক যত্নে মা তার বাচ্চাদের 8 মাসের করে তোলে, জঙ্গলের জীবনে ছেড়ে দেয়। 8 মাসে তারা বেশ বাঘ হয়ে ওঠে।
তখন নিয়মিত শিকারে যায়, ছেড়ে দিয়েও মা কিন্তু তীক্ষ্ণ নজর রাখে। 1.5 বছর বয়স হলে তারা বাঘ হয়ে ওঠে। এবার মা নির্ভয়। মা জানে তার বাচ্চাদের আর ভয় নেই, বরং সারা অরণ্য তাদের ভয়ে সতস্ত্র। তখন থেকে বাচ্চারা আর মায়ের সঙ্গে থাকে না।